আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, কাউকে জারজ বলা যায় না। কারণ হলো, আমি আপনি কেউ জানি না তার জন্মের আসলে ঠিক আছে কি নেই। ইসলামে সুস্পষ্টভাবে এটা হারাম। কারণ জারজ মানে হলো যার জন্মের ঠিক নেই। দ্যাট মিন্স যে জানে না তার পিতাকে আর মাতাকে, অর্থাৎ তার পিতার মাথা, তার পিতার মানে কোন পিতার ঔরস বা কোন পিতার রক্ত তার জন্মে, এটা সে জানে না, সেই জারজ হয়। বাংলাদেশে বসবাসকারী যে সকল হিন্দুরা নাকি বলছে যে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন হয়, তারা নাকি জারজ বলেছে মনিরুজ্জামান মনির, বিএনপির একজন কর্মী টর্মী হবে হয়তো বা। দুর্ভাগ্য হলো সত্য যে নিপীড়ন নির্যাতন যে হচ্ছে না, এটার একটা স্যাম্পল বা নমুনা দেখেন। পলাশবাড়িতে যে রাম মূর্তি তৈরি করছে তারা, সেটা নিয়ে আপনি মুসলমান, আপনার কতদূর দৌড় আইন কতটা বোঝেন আমার জানা নেই, কিন্তু প্রতিবাদের নামে উগ্ররা রাস্তায় নেমে রামের মূর্তিটিতে যে জুতাপিটি করলো, এটা কি নিপীড়ন নির্যাতন নয়? আপনি নিপীড়ন নির্যাতন মানে কি বোঝেন? আপনি নিপীড়ন নির্যাতন মানে আর একজনের গালে দিয়ে থাপ্পড় দেওয়া, আর একজনের কানে থাপ্পড় মারা। জসিমউদ্দিন কবর কবিতায় বলেছিলেন যে মুখে যদিও না মারিত তারে শত মারিত ঠোঁটে। এই যে দেখেন, হিন্দুদেরকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এটা মানসিক নির্যাতন নয়? অপছন্দের লোকদেরকে ধর্মীয় অবমাননা করেছে, এই কথা বলে পিটায়ে হত্যা করলেন দীপুচন্দ্র দাসকে, এটা কি নির্যাতন নয়? একজন বাচ্চা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, রংপুরের গঙ্গাচড়ায় মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী 22টি বাড়িতে ভাঙচুর লুটপাট করলো, এটা কি নির্যাতন নয়? চট্টগ্রামে আগুন ধরিয়ে দেয়, নিপীড়ন নির্যাতন করে, বিনা মামলায় প্রমাণ ছাড়াই, জামিন ছাড়াই বছরের পর বছর তাদের ধর্মীয় গুরুকে কারাগারে আটকে রাখেন, এটা কি নির্যাতন নয়? কোনটা নির্যাতন নয় আমার বুঝতে বড় কষ্ট হয়। মহান রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি কাউকে জারজ বলো, কাউকে বেজম্মা বলো, এবং সে যদি তার জন্ম বৃত্তান্ত জানে, সে যদি জারজ বা বেজম্মা না হয়, তাহলে তুমি জারজ বা বেজম্মা। তা মিস্টার মনিরুজ্জামান মনির, নিজের জন্মটাকে আগে ঠিক করেন, লোককে এইসব কথা বলিয়েন না। হিন্দুদেরকে জারজ বলার অধিকার আপনাকে কে দিয়েছে? একজন হিন্দু কেন, একজন মুসলিম অমুসলিম কাউকেই আপনি জারজ বলতে পারবেন না, কাউকে আপনি হারামজাদা বলতে পারবেন না। হারামজাদা আর জারজ শব্দগুলো একই রকম। সুতরাং নিজেকে এভাবে বেজম্মা বা জারজ বানানো কোথা থেকে শিখছেন? ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি কেন আপনাদের? এই যে উগ্রপন্থী লোকগুলো প্রতিনিয়ত হিন্দুদেরকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদের মূর্তিতে প্রস্রাব করতে চায়, করেছে, আমরা অনেকে ছবিতে দেখেছি, প্রস্রাব করতে দেখেছি, পা দিয়ে চটকাতে দেখেছি। সেক্ষেত্রে কি এটা মানসিক নির্যাতন নয়? তো এগুলো বুঝতে একটু সক্ষমতা লাগে, যোগ্যতা লাগে। রাজনীতি করেন মিডিয়ার সামনে, যে যা খুশি তাই বলেন, এগুলো তো ঠিক নয়। আল্লাহ তাআলা সকলকে জ্ঞান দান করুক, হেদায়েত দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।